এই সেতুর বিরুদ্ধে না, আমরা এই সেতুর দুর্নীতির বিরুদ্ধে। আমরা যে নকশাটা প্রথমে আমরা একটা থেকে অনুমোদিত হয়েছিল সেই অনুযায়ী এই কাজ হচ্ছে না। আমরা দেখতে পেয়েছি নকশাতে যে 2 কিলোমিটার ঘুরে রাস্তা নেওয়া হয়েছে। এই 2 কিলোমিটার নেওয়ার ফলে আমাদের জনগণের ট্যাক্সের টাকা অপচয় হয়েছে এবং এখানে যে লুটপাটগুলো হচ্ছে আপনারা নিশ্চয়ই গিয়ে দেখে আসতে পারেন। এই সেতু হওয়ার কথা ছিল যানজট নিরসনের জন্য ময়মনসিংহ শহর বিভাগীয় শহর, কিন্তু ময়মনসিংহ শহর হচ্ছে সবচেয়ে বেশি যানজটপূর্ণ, কিন্তু যানজটের জন্য এই সেতুটা হচ্ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে যে এই সেতু হওয়ার পরে যানজটপূর্ণ নিরসন হবে না, বরং চায়নাপুর থেকে চায়নাপুরে যানজটের প্রকোপটা আরো বেড়ে যাবে। এই যানজটের যদি নিরসন না হয় তাহলে এই সেতু করার কোনো মানে হয় না। এই ময়মনসিংহের জনগণ এই সেতুর কোনো সুবিধা হবে না এই 2 কিলোমিটার হওয়ার ফলে। দেখা গেছে ওইখানে শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ আছে, বিভিন্ন মন্দির আছে, কেউ এই শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারবে না এই রাস্তা ব্যবহার করতে পারবে। ময়মনসিংহের মধ্যে এই সেতুটা হবে, ময়মনসিংহবাসী এই সেতুর সুবিধা নিতে না পারে তাহলে এই সেতুর সুবিধা কি দিয়ে ময়মনসিংহবাসী কি করবে? ময়মনসিংহবাসী শুধু এটাই নয়, ময়মনসিংহবাসী এটাও জানতে চায় যে এই দুর্নীতির পিছনে কারা আছে, যারা এই দুর্নীতির বিরুদ্ধে আছে তাদেরকে আমরা ক্লিয়ার ভাবে বলে দিতে চাই। আমরা তিনি আসলাকে আমাদের 36 দিন সময় লেগেছিল, আর তোমাদের মতো সিনিয়রদের আমাদের 1 সপ্তাহ লাগবে না। আমরা ময়মনসিংহের পশ্চিমবঙ্গের ছাত্র আন্দোলন সহ ময়মনসিংহের জেলার জনগণ এই আজকে আমরা হয়তো দেখতেছেন যে আমরা উন্নীত একদম, কিন্তু জহিরাদের একটা কথা আছে, আসছে বালগুল আমরা হব বহুগুল। আমরাও বলতে চাই আগামী দিনের আন্দোলনে আমরা দ্বিগুণ হয়ে ফিরে আসবো, বহুগুণ ফিরে আসবো এবং এই দুর্নীতি যারা করতেছেন তাদের দাঁত ভাঙা জবাব আমরা এই ময়মনসিংহের জনগণ